দর্শক, এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রামের ফুলবাড়ি সদর ইউনিয়নের সীমান্ত বিদ্যাবাগীশী গ্রামে। এই গ্রামটি ২৬ কুড়িগ্রাম ২ আসনের অন্তর্ভুক্ত। আপনারা সকলেই অবগত আছেন যে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। তফসিল ঘোষণা হয়েছে এবং অনেক প্রার্থী মনোনয়নপত্র কিনছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার বিপরীতে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে এটা ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানা থরাইখানা বিএসএফ ক্যাম্প। এই যে আপনারা স্থাপনাগুলো দেখছেন, এটা বিএসএফ ক্যাম্পের স্থাপনা এবং পাশেই আমার একটা আন্তর্জাতিক পিলার রয়েছে। এই যে সীমান্তবর্তী এলাকা, এই এলাকার ভোটারদের কি ভাবনা, তারা কোন প্রার্থীকে ভোট দিতে চান, কেমন প্রার্থীকে ভোট দিতে চান, বা তাদের কাছে তাদের চাওয়া পাওয়া কী, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি এখানে হাজির হয়েছি। আমি জানতে চাই তারা কি চান। এখন আর কি প্রার্থী ভালো দেখিয়ে ভোট দেবো, যাই আমার জনগণের কাজ করবে তাকে আমরা ভোট দেব। মানে রাস্তাঘাট বা যে দেশে একটা গ্রামে একটা দুর্ভোগ হতেছে, এগুলো ধন ভালো থাকে, এগুলো দমন ধন হয়। এলাকার মানুষ এখানে বাস করি, এখানে রাস্তাঘাটে ভালো নাই, আর মাঝে মাঝে বিএসএফ আমাদের উপরে একটু মাঝে মাঝে অসুবিধা করে, বাংলাদেশের বিডিআরও অসুবিধা করে। তা আমরা চাই যে যেই আসুক সংসদ সদস্য, তারা যেন আমাদের এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন করে দেয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর আমাদের উপর যেন একটু নজর রাখে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এলাকাতে বসবাস করতে পারি। আমাদের খোঁজ করে, আমরা কোথায় আসি, মাঠে আসি না বাড়িতে আসি, খোঁজ করি, আমাদের কাছে ভোট চায়। ভোট যখন চলে যায় তখন আর আমাদের খোঁজ নেয় না। আমরা এই বর্ডার অঞ্চলের লোক, যে কৃষক সেই কৃষকে থাকি যাই, মানে আমার খোঁজ খবর নেই না। তারপরে এই রাস্তাটা চলাফিরে, বর্ডারের রাস্তা চলাফিরে করি, কাদা দিয়ে ভরি যায়, আমাদের কোনো এই রাস্তা বা কৃষকের কোনো খোঁজ খবর নেয় না। আর ভোট নিলে চলে যায়, ভোট হয় আবার চলে এসে যে ভোট আমাদের দেন, আমার অমুক দল অমুক মার্কা, ভোট চাবার এসে। আমরা যে প্রার্থী আমার আসবে সেই প্রার্থীকে আমরা ভোট দেবো। আর সে আমাদেরকে যেমন বর্ডার এলাকায় দেখুন মাদক নির্মূল করে, আর দ্বিতীয় কথা হল যেমন কৃষিকাজে দেখুন কোনো যেমন সমস্যা যেমন না করে, সেই প্রার্থীকে আমরা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। আর আমাদের পাশে যখন থাকে, রাস্তাঘাট যখন উন্নয়ন করে। মিলে দেখা যায় যে ভোট চলে যায়, রাস্তাঘাটে কোনো খবর নাই, কথা দিয়ে চলে যায়, আর কোনো আর দেখা যায় না। এটা করতে এখন মনে করেন যে বিএসএফে পিটি করে, আবার এদিকে বিএসএফও মনে করেন যে বাংলাদেশ যে বিডিআর আছে ওরাও যাইতে দেয় না। এখন যদি আমাদের এখানে এমপি হয় তাহলে সহযোগিতা করলে আমরা চলাফেরার সুবিধা অনেক পাবো, এইটাই আমরা চাই। সীমান্তের ভোটাররা জানিয়েছেন যে তারা বিগত কয়েকটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তবে এবার তারা ভোটাধিকার প্রয়োগের আশা করছেন এবং সেই সাথে সীমান্তের যে বিরাজমান সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করবেন প্রার্থীরা, এমনটাই তাদের প্রত্যাশা। ভোট নিয়ে সীমান্তবাসীর এই ছিল ভাবনা। আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।